আহ, আসলে সমস্যাটা যে কি আমি তো নিজেও বুঝতে পারছি না। নেটের সমস্যা না কিসের সমস্যা আমি তো বুঝতেই পারছি না। সব ঠিক আছে স্যার, নাও এভরিথিং ইজ ওকে। এভরিথিং ইজ ওকে স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে। আহ, যাই হোক, তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদেরকে দেখাবো। যে ইম্পর্টেন্ট জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তো তোমরা একটু ধৈর্য ধরে আমার সাথেই থাকো। আমি তোমাদেরকে সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো আহ, যেমন ইম্পর্টেন্ট বলছি এই কারণে যে এরপরে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব, তোমরা টাইটেলে হয়তো বা দেখতে পাচ্ছ যে মেজারিং সিলিন্ডার, তারপরে বুরেট, তারপরে আয়তনিক ফ্লাক্স বা আয়তনমিতিক ফ্লাক্স যেটাকে বলা হচ্ছে। তো সাধারণত আমরা এতক্ষণ জানলাম যে ডিজিটাল ব্যালেন্স কি এবং ডিজিটাল ব্যালেন্সের সুবিধা অসুবিধা। তো এখন এই যে ডিজিটাল ব্যালেন্স, 2 ডিজিট ডিজিটাল ব্যালেন্স এবং 4 ডিজিট ডিজিটাল ব্যালেন্স, তো এই ডিজিটাল ব্যালেন্সগুলোর সুবিধা এবং অসুবিধা আমরা জানলাম। তারপরে এখন আমাদেরকে এই দুটো ব্যালেন্সের মধ্যে তুলনাটা জানা অত্যন্ত দরকার। তুলনা জানাটা ঠিক আছে। যেমন 2 ডিজিট ব্যালেন্সের ক্ষেত্রে আমরা কি জানবো, সাধারণ পরিমাপের জন্য 2 ডিজিট ব্যালেন্সই যথেষ্ট এবং মিনিমাম বা তার চেয়েও কম নমুনার ভর নির্ণয়ের জন্য 4 ডিজিট ব্যালেন্সটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। খুব গুরুত্বপূর্ণ। দেখো, ম্যাক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতিতে ব্যবহার করা হয় 2 ডিজিট ব্যালেন্স। এরপরে আসি, মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতিতে ব্যবহার করা হয় 4 ডিজিট ব্যালেন্স। এখন তোমরা এখানে বলতে পারো যে স্যার ম্যাক্রো অ্যানালিটিক্যালটা কি এবং মাইক্রো অ্যানালিটিক্যালটি কি। তো আগামী ক্লাসে আমরা ম্যাক্রো অ্যানালিটিক্যাল এবং মাইক্রো অ্যানালিটিক্যাল এই বিষয়গুলো জানবো। তো এখন আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে যে এই 2 ডিজিট ব্যালেন্সের ক্ষেত্রে সর্বোচ্চ 0.01 গ্রাম পর্যন্ত বিশুদ্ধভাবে এখানে পরিমাপ করা যায়। আর 4 ডিজিট ব্যালেন্সের ক্ষেত্রে 0.001 থেকে 0.0001 গ্রাম পর্যন্ত বিশুদ্ধতার সাথে এখানে পরিমাপ করা যায়। ঠিক আছে। তো এই বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল। এখন আমরা আরো কিছু ইনস্ট্রুমেন্টের সাথে এখানে পরিচিত হব, যেমন মেজারিং সিলিন্ডার। হুম। মেজারিং সিলিন্ডার যেমন দেখো, এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে আহ, এইটা যে একটা সিলিন্ডারের মতো তোমরা দেখতে পাচ্ছ, এইটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি মেজারিং সিলিন্ডার। ঠিক আছে। দেখো, এই মেজারিং সিলিন্ডারটা, এটা একটা বড় মোটা নলের মতো, যার উপরিভাগ খোলা এবং নিচের ভাগটা বদ্ধ এবং এর গায়ে আমাদের মিলিলিটার দাগ মাপা থাকে। ঠিক আছে। যে 20 মিলি, যে 5, 10, 15, 20, 30, 40, 50, হ্যাঁ, এভাবে 50, 60, 100, 200, 500 এরকম পর্যন্ত মিলি আমাদের দাগ কাটা থাকে। তো এখন এখানে যে বিষয়টা আমি তোমাদের সাথে আলাপ করতে চাচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কারণে বললাম, সেটা হচ্ছে আমাদের এই যে মিনিসকাস। মিনিসকাস নামে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, যেটা সাধারণত আমাদের এই বুরেট বলো, মেজারিং সিলিন্ডার বলো, তারপর আয়তনিক ফ্লাক্স বলো, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কিন্তু এই মাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন দেখো, এখানে দেখা যাচ্ছে, তোমরা যদি দেখতে পাও যে এখানে 40 মিলি পর্যন্ত লিকুইডটা নেওয়া আছে। ঠিক আছে। আবার এইখানটায় দেখা যাচ্ছে যে 10 মিলি পর্যন্ত লিকুইডটা নেওয়া আছে। আবার খুব সম্ভবত এখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এখানে 60 মিলি পর্যন্ত লিকুইডটা মেজারমেন্ট করা আছে, অর্থাৎ পরিমাপ করা হচ্ছে। তো অ্যাকচুয়ালি বড় পরিমাপের ক্ষেত্রে বা আহ, খুব সূক্ষ্মভাবে পরিমাপ করতে হবে না এরকম কোনো বিষয়ের জন্য আমাদের এই মেজারিং সিলিন্ডারটা দিয়ে পরিমাপ করা হয় কোনো রাসায়নিক দ্রব্য। দেখো, আর একটা যন্ত্রের সাথে আমি তোমাদের পরিচয় করিয়ে দিই, যেটার নাম বুরেট
তোমরা এটা অনেকেই জানো, এই যে এটা হচ্ছে আমাদের বুলেট। দেখো ভালো করে দেখো, এই অংশটা এটা একেবারে নিচের অংশ, এই অংশটাতে স্ক্রু লাগানো আছে, অর্থাৎ এর উপরের অংশটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই নিচের অংশটাতে এই দেখো নিচের দিকে মাথাটা সূচালো থাকে এবং নিচের দিকটা ফোটায় ফোটায় লিকুইডটা নিচের দিকে পড়ার জন্য প্রস্তুত করা আছে। তো এখন এই বুলেটের এই এটা হচ্ছে নিচের অংশ এবং বুলেটের এই অংশটা হচ্ছে উপরের অংশ। তো উপরের দিকটা এরকম খোলা থাকে, এই স্ক্রুটাকে টাইট দিয়ে উপরের অংশ দিয়ে আমরা আমাদের যে পরীক্ষণীয় যে দ্রবণ থাকে সেই দ্রবণটিকে এর মধ্যে বুলেটের মধ্যে প্রবেশ করানো হয়। তারপর এই স্ক্রুটাকে আলগা করে দিয়ে বা ঢিল করে দিয়ে আমাদের এই বুলেট থেকে লিকুইডগুলো ফোটায় ফোটায় আমরা আমাদের যে পাত্রে আমাদের ঢালার প্রয়োজন পড়বে সেই পাত্রে আমরা এখান থেকে ঢালতে পারবো। তো যাই হোক, এটি ছিল আমাদের বুলেট। ওকে, এরপরে আমরা লাস্ট আজকে আমাদের যেটি আলোচনার বিষয় সেটি হচ্ছে আমাদের আয়তনিক ফ্লাস্ক। দেখো এইটা হচ্ছে আমাদের আয়তনিক ফ্লাস্ক বা ইংরেজিতে যেটাকে বলা হয় ভলিউমেট্রিক ফ্লাস্ক। তো এই ফ্লাস্কটা দেখতে নিচের অংশটা অনেকটা ডিমের মতো এবং এর উপরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কর্কের মতো লাগানো থাকে, ঢাকনা দ্বারা এটি বদ্ধ করা থাকে এবং এইখানে একটা রাউন্ড দাগ দেয়া থাকে, গোলাকার একটা দাগ দেয়া থাকে। তো সাধারণত 1000 মিলি, 250 মিলি, 500 মিলি, হ্যাঁ, এই দাগটা যে পরিমাপ পর্যন্ত দেয়া থাকবে এই দাগ পর্যন্ত লিকুইডটা যদি আমরা ভরিয়ে নিই তাহলে এখানে যে পরিমাপটা দেয়া থাকবে, যেমন এই আয়তনিক ফ্লাস্কটা এইটা হচ্ছে আমাদের 1000 মিলির জন্য। তো সাধারণত 100 মিলি থেকে শুরু করে 250 মিলি, 500 মিলি, 1000 মিলি, এরা বিভিন্ন মিলি মাপের আয়তনিক ফ্লাস্ক রয়েছে। তো এখন আমি তোমাদেরকে যে ইম্পর্টেন্ট জিনিসটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে মিনিস্কাস, অর্থাৎ এই যে আমাদের এইখানে যে লিকুইডটা একটা দাগ দেয়া থাকবে, এই দাগের পরিমাণটা বা আমরা লিকুইডটা এখানে যে পরিমাপ করব এই লিকুইডটা কতটুকু বা এই যে দাগের কি পরিমাণে আমরা পরিমাপ করলে আমাদের মাপটা অ্যাকুরেট হবে, ঠিক আছে। এরপরে যদি বলি আমরা বুলেটের ক্ষেত্রেও একই, এখানে যে দাগাঙ্কিত থাকে বা মাপগুলো থাকে এই মাপগুলো লিকুইডটা কি পরিমাণ নিলে এইটা অ্যাকুরেট মাপ আসবে। তারপরে আমরা মেজারিং, এটা হচ্ছে আমাদের মেজারিং সিলিন্ডার। তো এই যে রিয়েজেন্ট বোতলটা বা এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় অ্যাকচুয়ালি কনিক্যাল ফ্লাস্ক। তো কনিক্যাল ফ্লাস্কটা আজকে আমাদের আলোচনার বিষয় না, তারপরেও যখন এসেছে আমি তোমাদেরকে বললাম যে এটা হচ্ছে আমাদের কনিক্যাল ফ্লাস্ক আর এইটা হচ্ছে আমাদের মেজারিং সিলিন্ডার। তো চলো আমরা এখন বোর্ডে যাই, বোর্ডে গিয়ে দেখি যে আমাদের যে কাঙ্ক্ষিত যে মিনিস্কাসটা যেটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছিলাম সেই মিনিস্কাসটা কিভাবে অ্যাকচুয়ালি আসলে পরিমাপ করা হয়। এখন ঠিক আছে, স্যার আমি শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ, অল ক্লিয়ার। মাইকেল জুথি, ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঠিক আছে, এখন আজকের লাস্ট যে টপিকসটা মিনিস্কাস, তোমাদেরকে যেটি আমি দেখাতে চেয়েছিলাম যে মিনিস্কাসটা কি অ্যাকচুয়ালি। আচ্ছা দেখো তোমরা ঠিকমতো বোর্ড দেখতে পাচ্ছ কিনা এটা আমাকে একটু কনফার্ম করো যে তোমরা ঠিকমতো বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা। দেখো, যে কোনো মেজারিং সিলিন্ডার বা মেজারিং সিলিন্ডার বলো, ধরো এটা একটা আমাদের মেজারিং সিলিন্ডার, এইটা হচ্ছে আমাদের একটা মেজারিং সিলিন্ডার। আচ্ছা, এবং এর মুখটা এরকম রাউন্ড থাকবে,
এর মুখটা রাউন্ড থাকবে, আর এখানে আমাদের দাগ অঙ্কন করা থাকবে। এটা একটা মেজারিং সিলিন্ডার আমি আঁকাচ্ছি। ওকে, এটা আমি লিখে দিই মেজারিং সিলিন্ডার। এটা হচ্ছে আমাদের একটা মেজারিং সিলিন্ডার। তো এই মেজারিং সিলিন্ডার দিয়ে আমি তোমাদেরকে মিনিস্কাসটা বুঝিয়ে দিই। আর আরেকটা বিষয় সেটি হচ্ছে যে মেজারিং সিলিন্ডার বলো, তারপর আয়তনিক ফ্লাক্স বলো, বুরেট বলো, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু মিনিস্কাসের বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখো, যেমন দেখো এখানে যদি তোমার মনে করো একটা দাগ কাটা রয়েছে, এই দাগটা ধরে নিলাম 1 2 3 4, এই দাগটা হচ্ছে 5। ওকে, এই দাগটা হচ্ছে 5। আচ্ছা, এই দাগটা হলো আমাদের 5। তাহলে 6 7 8 9, এই দাগটা হচ্ছে আমাদের 10। তারপরে 11 12 13 14, এই দাগটা হচ্ছে আমাদের 15 16 17 18 19, এই দাগটা হচ্ছে আমাদের 20। তো এইটা হচ্ছে আমাদের মিলি, এইটা হচ্ছে আমাদের মিলি, এটা মিলি, মিলি অর্থাৎ মিলিলিটার। তো এখন আমি যে বিষয়টা তোমাদেরকে বলতে চাচ্ছিলাম, যে ধরো এইখানে আমি 15 মিলি একটা পানি মাপবো, 15 মিলি পানি মাপবো। তো সাধারণত আমাকে কি করতে হবে, এই যে বড় দাগটা রয়েছে, আমাকে 15 মিলি যে দাগটা রয়েছে, এই 15 মিলির এই বড় দাগ পর্যন্ত আমরা পানিটা নেব, তাই না? পানিটা উপর দিয়ে ভরাবো, এই 15 মিলি বড় দাগ পর্যন্ত যখন আসবে তখন আমরা এখানে 15 মিলি পরিমাপ করব। এখন এখানে কথা হচ্ছে যে এই যে দাগটা, সাধারণত তোমরা একটা কোনো পাইপের মধ্যে বা একটা কোনো সরু কোনো লম্বা এরকম পাইপ জাতীয়, যেমন বুরেট, পিপেট, এই জাতীয় কোনো লম্বা চিকন কোনো নলের মধ্যে যখন পানি ঢালবে, বা অন্যান্য যে কোনো রাসায়নিক দ্রব্য বলো, যেটাই বলো, লিকুইড জাতীয় যখন কোনো কেমিক্যালস তোমরা ঢালবে, তখন দেখবে যে এই জায়গাটাতে একটা রাউন্ড হবে। হ্যাঁ, এই যে 15 মিলি, এই 15 মিলি দাগটা আমি তোমাদেরকে একটু বড় করে দেখাই। ধরো এইটা হচ্ছে 15 মিলির দাগ। ওকে, তো এখন তোমরা লক্ষ্য করে দেখবে, তো তোমরা লক্ষ্য করে দেখবে যে সাধারণত কোনো একটা লিকুইড যখন আমরা এখানে ঢালবো, তখন লিকুইডটা এইরকম একটা আকৃতির হবে। হ্যাঁ, লিকুইডটা এরকম একটা আকৃতির হবে। ওকে, তো এখন এই যে লিকুইডটা এরকম একটা রাউন্ড আকৃতির হবে। তো সাধারণত এই যে রাউন্ড আকৃতিটা হবে, এইটা যদি 15 মিলি হয় আমাদের, তো এই যে রাউন্ড আকৃতিটা হলো, সাধারণত এই রাউন্ড আকৃতি পানির যে উপরি পৃষ্ঠতল, এই উপরি পৃষ্ঠতলের যে নিচের রাউন্ডটা, এই যে নিচের রাউন্ডটা, এই নিচের রাউন্ডটা, এইটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি মিনিস্কাস। এইটাকে বলা হচ্ছে কিন্তু মিনিস্কাস। ঠিক আছে, তো তোমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মিনিস্কাসটা যেন এই দাগ পর্যন্ত আসে, তাহলে কিন্তু সেই মাপটা কিন্তু অ্যাকুরেটলি বা একেবারে সঠিকভাবে আমরা 15 মিলি হোক, 10 মিলি হোক, 5 মিলি হোক বা 20 মিলি হোক, যতই হোক, আমরা এখান থেকে সেই মিনিস্কাসটা যদি আমরা নিতে পারি সঠিকভাবে, তাহলে সেটাকে আমরা সঠিকভাবে পরিমাপ করতে পারবো। এখন তোমরা অনেকে হয়তো বা এভাবে যদি মাপটা নাও, যে এই যে এই লিকুইডের তলটার জন্য যদি এই নিচের দিকে থাকে, এইভাবে যদি তোমরা মাপটা নাও, এই যে দাগটা রয়েছে, এই দাগের নিচ থেকে যদি মাপটা নাও, তাহলে কিন্তু তোমাদের মাপটা কিন্তু অ্যাকুরেট হবে না। ঠিক আছে, তোমাদের মাপটা কিন্তু অ্যাকুরেট হবে না। আমার আজকে আলোচনার যে মূল বিষয়টা ছিল, যেটা এটা হচ্ছে আমাদের মিনিস্কাস, এবং মিনিস্কাসের এই নিচের অংশটা থেকে আমাদের দাগ বরাবর মাপটা নিতে হবে। কিন্তু অনেকেই এই ভুলটা করে থাকো, যে তোমরা মিনিস্কাসের এই উপরের অংশ দিয়ে তোমরা লেভেলটা ক্লিয়ার করো, কিন্তু ওই উপরের অংশ দিয়ে যদি তোমরা নাও, তাহলে কিন্তু তোমাদের পরিমাপটা সঠিক হবে না। ঠিক আছে, তো যাই হোক, অনেক ধন্যবাদ তোমাদেরকে। নেটওয়ার্কের খুবই সমস্যা, নেটওয়ার্কের এত সমস্যার মধ্যেও তোমাদেরকে যে আমি
দেখাতে পারলাম, কতটুকু দেখাতে পারলাম আমি জানি না। তো আগামীকালকে শুক্রবার, আগামীকালকে আমরা নতুন টপিকস নিয়ে আলোচনা করব, এবং আগামীকালকের ক্লাসটা রাত্রেবেলা হবে না। রাত্রেবেলা সন্ধ্যার পর থেকে আমি একটু ব্যস্ত থাকবো। তো দিনের কোন অংশে আমি টার্গেট করেছি যে আগামীকালকে দুপুর 3টা থেকে আমি তোমাদের ক্লাসটা নেব। তো যাই হোক, 3টা থেকে নেই, আর 2টা থেকে নেই, আর সকালে নেই, আমি এটা তোমাদেরকে নোটিশ করে দেবো। তো আমার যতটুকু ইচ্ছা আছে যে আমি তোমাদের দুপুর 3টা থেকে আগামীকালকে শুক্রবারের ক্লাসটা, আগামীকালকের জন্য ক্লাসটা 3টা থেকে নেব। তো যাই হোক, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক সমস্যার মধ্যেও তোমাদেরকে ক্লাসটা নিতে পেরেছি, কতটা সুন্দরভাবে নিতে পেরেছি আমি জানি না। তো আমি এখনো তোমাদের কমেন্টগুলো ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি না। তো তোমরা ভালোভাবে পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো, আর আগামীকালকে ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।